এমন কোন জিনিস আছে যে চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করা যায় না, বা কানে শুনলেও বিশ্বাস করা না। এমন কিছু দেখছি বা এমন কিছু শুনছি কথাবার্তা, যা মনে করেন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা যাবে যদি আমি মুখে বলি। কিন্তু ওরা যে করছে তাতে হয়তো আল্লাহর আরশ কতটুকু কাঁপবে জানি না, কিন্তু আমি মুখে বলে আমারই কলিজা পর্যন্ত কাঁপ পড়ে। ওরা কি, আমি এক ঘরের মধ্যে, ওরা মায়ের পুত্ররা 2 ঘন্টা 3 ঘন্টা করে ঘরের মধ্যে ছিল, কথাবার্তা বলছে নানান রকমের ভাবে। আয়সা আমি ওদের ভাবে পাইছি হঠাৎ করে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো, কি বলবো ভাই, বলার ভাষা পাইতেছি না। তো মেয়েটি বলতেছে যে তার স্বামীর চরিত্র অনেক খারাপ, তার স্বামীর 2-3টা মেয়ের সাথে সম্পর্ক। তো মেয়েটির সাথে যদি কখনো কোনো ঝগড়া কাজে কিংবা রাগারাগি হয়, তো তার স্বামী 2টা মেয়ের সাথে সম্পর্ক আছে, তাদের ওখানে চলে যায় এবং তাদের সাথে কথাবার্তা বলে পরামর্শ করে, এবং যে কোনো কিছু সংসারে কিছু হইলে তাদের অন্য 2টা মেয়েকে বলে। এবং মেয়েটি দাবি করতেছে যে তার স্বামীর চরিত্র এত খারাপ যে তার স্বামী তার নিজ মায়ের সাথে অনৈতিক কাজ করে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এগুলো কথা বললেও পাপ হয়। কিন্তু তারপরও মেয়েটি বলতেছে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, দেখে মেয়েটি কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো মেয়েটি যেভাবে বলতেছে, কেঁদে কেঁদে বলতেছে, জানি না মেয়েটি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। তো এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। এমন কোন জিনিস আছে যে চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করা যায় না, বা কানে শুনলেও বিশ্বাস করা না। এমন কিছু দেখছি বা এমন কিছু শুনছি কথাবার্তা, যা মনে করেন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা যাবে যদি আমি মুখে বলি। কিন্তু ওরা যে করছে তাতে হয়তো আল্লাহর আরশ কতটুকু কাঁপবে জানি না, কিন্তু আমি মুখে বলে আমারই কলিজা পর্যন্ত কাঁপ পড়ে। ওরা কি, আমি এক ঘরের মধ্যে, ওরা মায়ের পুত্ররা 2 ঘন্টা 3 ঘন্টা করে ঘরের মধ্যে ছিল, কথাবার্তা বলছে নানান রকমের ভাবে। আয়সা আমি ওদের ভাবে পাইছি হঠাৎ করে ঘরের মধ্যে। আয়সা দরজাটা খুলে ওদের ভাবে আমি খুব খারাপ রকমের পাইছি, অনেক রকমের বাজে ভাবে আমি পাইছি। আয়সা দেখি মার কোলের মধ্যে মাথা রেখে কসলা শুরু করে দিছে। এগুলি জিগাইলো কাকি, আমার মা আমার লগে সবসময় এরকম। ঘন্টার পর ঘন্টা আলাদা রুমে ছিলাম, ওই রুমের থেকে আমার একা ঘুম পড়ে আছে গভীর রাতে। হ্যাঁ সাথে আয়সা রাত নাই দিন নাই। আপনি কি বুঝতে পারছেন তার মার বিরুদ্ধে আপনি এসব কথা বলছেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা আপু। এই আপুটি বড় অসহায়, গার্মেন্টসে চাকরি করতো। ওনার হাজবেন্ড ওনার সাথে প্রতারণা করে অর্থ নিয়ে চলে গেছে। কেন চলে গেছে, কি হয়েছিল, আজ বিস্তারিত শুনবো এই আপুটির মুখ থেকে। আসুন আমরা সবাই শুনি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নামটা কি দয়া করে বলতে হবে? জি ভাই, আমার নাম মুক্তা। মুক্তা। জি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ঢাকা নবাবগঞ্জ। নবাবগঞ্জ। আপনারা কয় ভাই বোন? আমরা ভাই বোন 6 জন, 3 ভাই 3 বোন। আচ্ছা, আপনারা অফ ক্যামেরাতে আমাকে বলেছিলেন আপনার হাজবেন্ড আপনার সাথে প্রতারণা করেছে কিংবা আপনার অর্থ নিয়ে পালিয়ে গেছে। কি হয়েছে একটু বিস্তারিত বলবেন আমাদের? ও আমার সাথে রিলেশন করে আমরা 2 জন বিয়ে করছি। ওর ফ্যামিলি থেকে আমার টাকা পয়সার জন্য সবসময় চাপ সৃষ্টি করতো। আমি ঠিক মতো দিতে পারতাম না। আমি যা কামাইতাম তাই তো দিব, ও যা কামায় তাই দেয়। তাই সংসারের একটুখানি টানা হেসড়ায় পারি নাই বিদায় ওর মা বাবা আমার সাথে প্রতারণা করে তার ছেলের এসে নিয়ে গেছে আমার কাছ থেকে। সে বলছে যে আমি যদি টাকা পয়সা ঠিক মতো দিতে পারি, বা আমি যদি 2 লাখ টাকা দিতে পারি, তাহলে সে আমার কাছে তার ছেলেরে দিবে, নাহলে দিবে না। তার ছেলেরও অন্যখানে বিয়ে। আপনার কি এটা প্রথম স্বামী ছিল? না, আমার এটা দ্বিতীয় হাজবেন্ড। প্রথম স্বামী কি হয়েছে? প্রথম স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে। প্রথম স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই স্বামীর ঘরে কোনো বাচ্চা ছেলে আছে বা মেয়ে আছে? একটা মেয়ে আছে আগে। মেয়েটির বয়স কত? 7। কতদিন আগে মারা গেছে উনি, আপনার হাজবেন্ড? 2015 সালে এই দুর্ঘটনাতে মারা যায়। পরবর্তীতে আপনি কোথায় ছিলেন? আমি আমার বাপ মা ভাই বোনের কাছে ছিলাম। আচ্ছা, আপনার যে হাজবেন্ড দ্বিতীয় যাকে বিয়ে করলেন ওনার সাথে পরিচয় কিভাবে? এক বাসায় ভাড়া ছিলাম, এখানে কাজ করছি, এই যাতায়াতের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। তারপর বিয়ে হয় আপনাদের 2 পরিবারের মাধ্যমে নাকি? জি হ্যাঁ, ফ্যামিলির মাধ্যমে। আচ্ছা, বিয়ের পরে কতদিন আপনারা সুখে সংসার করতে গেলেন? বা বিয়ের পরে আমি 2-3 মাসের মতো ভালো ছিলাম, তারপর থেকে আমাদের সংসারে অশান্তি। কি নিয়ে বেশি অশান্তিটা শুরু হলো? কি নিয়ে অশান্তি শুরু হয়েছে, ওর বাইরে নানান রকম মেয়েদের সাথে, বাজে মেয়েদের সাথে আড্ডা, বা ওর আপনি একটা ছোট ভাইয়ের বউর সাথে রিলেশন আছে। যখন আমি জানতে পারলাম, ওর মায়ের আমি জানাইছি, ওর মা আমার সাথে অনেক গ্যাঞ্জাম করছে এটা নিয়ে। আপন ছোট ভাইয়ের বউয়ের সাথে? এটা সম্ভব? সে তো ভাসুর হয় বা বড় ভাই হচ্ছে। এটাই আমি তার সাথে বলছিলাম, এটা নিয়ে আমার সাথে তার সাথে প্রথম গ্যাঞ্জাম। আচ্ছা, আপনার হাজবেন্ডের নামটা কি?
আমার হাজবেন্ডের নাম আরিফুল ইসলাম। আমার হাজবেন্ড চলে গেছে, আমার সাথে মেয়েদের সাথে ওর বেশ জায়গায় জায়গায় রিলেশন ছিল। আমি যখন জানতে পারছি আমার সাথে ঘরে গাঞ্জাম হলো, ওর বাপ মারে ফোন দিত, ওর ওই বাইর গোলকাতে ফোন দিত, তারা কত কি ওরা থুয়া আইসা পর কিছু হলেই চলে যেত, দুদিন পর পর যাইতো আইতো, এরকম করে একবারে মানে কি করি না করি সম্পূর্ণ কথা হেরা বাড়িতে হের লগে শেয়ার করতে দুজনে। আমার সামনেই কইছে আমি আমার ছেলে নিয়ে আসবো, এইভাবে যে নিয়ে যাবে আমার না কই আমার টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে। আপনার কত টাকা নিয়ে গেছে বা কিভাবে গেল, সেদিন কি দিন ছিল, একটু দর্শকদেরকে বলতে হবে, একটু জুড়ে বলতে হবে প্লিজ। আমার টাকা পয়সা গত রোজার ঈদে, এই যে ঈদ গেল না তার আগের ঈদে, রোজার ঈদেও আমার কাছ থেকে বেতন স্যালারি আসছে আমার মোবাইলে প্রায় 17-18 হাজার টাকা আসছে বোনাস নিয়ে। সেই টাকাটা আমি ওর বাই করতে দিছি, সেই বাই করা অবস্থায় বের হইয়া ওর মায়ের ফোন দিছে, ওইখান থেকে ও বাড়িতে চলে গেছে আমারে না বলা। তারপর আমি ওর মার কাছে জিজ্ঞাসি, ফোন দিছি, ওর মা আমার কাছে অস্বীকার কয়, ও বাড়িতে যায় নাই। ওর মা আমার সাথে খালি কান্নাকাটি করে আমার ছেলে কোথায়। পর আমি অনেক চেষ্টা করা মানুষজনের মাধ্যমে জানতে পারছি যে ওর বাবা আমার কাছে আছে। চলে যায়, তাই আগে কি আপনি বুঝতে পেরেছিলেন আপনার হাজবেন্ড চলে যাবে? না, এরকম কোনো মনের মধ্যে কোনো ধারণাই ছিল না। আপনার সাথে কোনো রাগারাগি বা মান অভিমান ছিল না? না। তাহলে চলে গেল কি কারণে? প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। আর আপনার দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ আপু বলুন। কি কারণে কেন গেছে সেটা তো সেই জানে, কারো মনের খবরটা কেউ জানে না। ও তো আমার সাথে হাসি মুখে সম্পর্ক ছিল, ভালোই ছিল, কিন্তু ওর নানান জায়গায় মেয়েদের সাথে রিলেশন আছে, এটা আমি জানতে পারাতে ও আমার একদম সারাটা জীবন শুনছি, মোবাইলে ভিডিও দেখছি, কিন্তু কোনোদিন বিশ্বাস করি নাই। কিন্তু নিজের চোখে তারা অবিশ্বাস করবো না। ওর মা এখানে আসছে, ওর মার সাথে আমি রিলেশন তেমন একটা ভালো দেখিনি। মা ছেলের তো একটা রিলেশন থাকতে পারে, কি রিলেশন ছিল সেটা আমার দর্শক জানতে চাই। এরা ভাঙ্গা কি আর কম, কারণ আমি যদি মুখ দিয়ে বলি কেউ কি আমার কথা বিশ্বাস করবো? কেউ আমার কথা বিশ্বাস করবো না, কারণ আমি নিজের চোখেই দেখছি যে ওরা মা ছেলে কতটুকু নোংরা ভাবে কতটুকু কি করতে পারে। এটা জানার পর থেকে ওর সাথে আমার এক পর্যায়ে সম্পর্ক করার কোনো ইচ্ছাই ছিল না। কি সম্পর্ক ছিল সেটাও একদম ভাঙে বলতে হবে, আমার দর্শক শুনতে চাচ্ছে। মা ছেলে কি সম্পর্ক? পরকীয়া সম্পর্কই তো ছিল। মা ছেলের শারীরিক সম্পর্ক, পরকীয়া সম্পর্ক, এটা কি পৃথিবীতে কোনো ইতিহাসে আছে কিনা আমার জানা নাই। আপনি কোন কথাটা বলছেন, আপনি কি জানেন আপু? হ্যাঁ জানি, জানবো না কেন? আমার সাথে কি করতে পারে একটা স্বামী স্ত্রী, কি সম্পর্ক করে এটা কি কখনো কোনো মায়ের কাছে সন্তান কি কোনোদিন শেয়ার করতে পারে? কয়বার স্ত্রীর সাথে কি করতে পারে সেটা কি মা কখনো শিখাই দিতে পারে? ওর মা তাই শিখাই দিত। মার পায়ের নিচে বেশ একটা ছেলের বা একটা সন্তানের সেই মায়ের সাথে শারীরিক সম্পর্ক হবে বা পরকীয়া হবে, সেটা কিভাবে আপনার মনের ভিতরে একটা বিশ্বাস হলো বা ধারণা হলো? আমার ধারণা ছিল, আমি অনেক রকমের দেখছি। আমি যেভাবে ওদের চলাফেরা কথাবার্তিতে মনে হয় না যে ওরা মা ছেলে। আমার সন্দেহ ছিল যে ওরা মনে হয় আপন মা ছেলে না, কিন্তু মানুষ বলে যে ওরা আপনই। কিন্তু আমি তো তার গ্রামে যাই নাই, থাকি নাই, একদিন ছিলাম, অতটা ভালো করে আমি খোঁজ নিতে পারিনি। কিন্তু এখানে আসার পরে আমি জানতে পারছি তাদের সম্পর্কটা কি রকম ভাবে তারা চলাফেরা করে। আপনি কি আপনার হাজবেন্ডের বাড়িতে কখনো যান নাই? হ্যাঁ গেছি, আমার বিয়ের আগে আমি যাচাই করতে গেছিলাম যে ওর স্ত্রী আছে কিনা। পরে ওর বাবা মা বলছে ওর আগে যে স্ত্রী ছিল ওই স্ত্রীর সাথে ওর সাথে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ওই ডিভোর্স দিয়ে স্ত্রীর সাথে ও ফোনের যোগাযোগ করে। একবার না দুইবার ডিভোর্স দিয়েছে, আমার বিয়ের পরও বলে ডিভোর্স হয়েছে। তারপর হচ্ছে ওই মেয়ের সাথে কথা বলে ওর মায়ের জানাইছে, দেখা কয় কি আমার ছেলে যদি বাইরে টাকা পয়সা আইনা ইনকাম করে তোমার খাওয়াইতে পারে, তোমার সমস্যা কি? মেয়ের সাথে কথা বলে এটা আমার সমস্যা না। মেয়েদের সাথে টাকা পয়সা বুঝলাম না, একটু যদি ভেঙে বলতেন। ও মেয়েদের সাথে যায়, ও মেয়েদের সাথে দেখা করে, রিলেশন করে। মিরপুর কয়েক জায়গায় আমি তো আর যাই নাই, নাম শুনছি মিরপুরে একটা হোস্টেল ও বলে আগে পরে যাইতো, সেখানে কি হোস্টেল? আবাসিক হোস্টেলে একটা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা। সেখানে যায়, সেখানে আমি ওর নিজের হাতে ওর মারে জানাইছি। ওর মা আমার উত্তরটা দিয়েছে শুধু যে আমার ছেলে যেখানে মজা সেখানে যাবে, রাইতে শুধু তোমার কাছে আইলেই হয়। আমার এই কথা বলছে ওর মা। তারপরে যখন আমি বলছি এরকম দিন মাইনে নেওয়া যায়, একটা মেয়ের সাথে যায় থাকে আপনার ছেলে, আর আপনি এই কথা বলেন, আমার ছেলে যা মন চায় তাই করবো, শুধু তুমি ঘরে কামাই খাইয়া থাকতে পারলে তো, তোমার এত কিছু তো দেখতে বই নেই। ওর মা সবকিছু জানতো। ওর মা জায়গায় জায়গায় এরকম করে, বড় বড় ডিভোর্স দিয়ে আমার বিয়ে করেছে, আমারে থুয়া আর একখানি বিয়ে করাইছে। আজ 2 মাস যাবো তো বিবাহিত বন্ধনে জড়াইছে, আমারে জানাই নাই তারা। এখন আপনি তার মাকে নিয়ে শারীরিক সম্পর্কে এসব বলছেন, আল্লাহর আরশ আরশকে আমি কোরআন মাথায় নিয়ে কইতে পারবো।
আল্লাহর উপরে তো কোরআন, কোরআনের উপরে তো আর কিছু নাই। আমি কোরআন মাথায় দিয়ে পড়ছি দিকে ফিরা কমু যে ওর মার সাথে ওর অবৈধ সম্পর্ক আছে। আমি নিজের চোখে ওর মার সাথে আর ওর ভাইয়ের বললাকে মোবাইলে কথা বলতে দিয়েছি। ওর চরিত্রহীন, ওর চরিত্র এত জঘন্য যে কল্পনার বাইরে। সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত আশা করছি, আপনারা যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন। আপু, আরেকটা কথা আপনাকে আমার প্রশ্ন আছে। যেদিন আপনার হাজবেন্ড চলে যায়, মানে যেহেতু ঈদের আগের দিন ছিল, চাঁদ রাত ছিল, আপনি বলেছেন, চাঁদ রাতে যাওয়ার পর আপনি কতক্ষণ পর বুঝতে পারেন আপনার হাজবেন্ড চলে গেছে আপনাকে থুই? রাতের 11:50 যখন বাজে তখন আমি ফোন দিছি যে আমার গেট তালা মেরে দিতেছে, তুমি কোথায় আছো? আমি আসতেছি, কন্ট্রাক্টর টাকা দিতে দেরি করতেছে। ও গত 1 মাস পুরো রোজার মাস কোনো টাকা পয়সা আমার হাতে দেয়নি, একবারে দিব, ঈদের ছুটিতে একবারে দিব। ও আমার ঘরে টাকা পয়সা ভাঙ্গা চুরা বাজার খাইতেছে, ঘর ভাড়া দিতেছে, এটা করতেছে ওইটা করতেছে। যেদিন ও টাকা পয়সা পাইছে আর আমার টাকা পয়সা সব অ্যাডজাস্ট কইরা ও আমার না কইয়াই চলে গেছে। রাতের 1টা যখন বাজে তখন ওর মোবাইল বন্ধ। 2টা বাজে ওর মায়ের ফোন দিছি, আমার ছেলে কই গেছে আমি জানি, জানো তুমি? আমার কই আইছে বা কই গেছে আমি জানি। যখন আপনার হাজবেন্ড চলে গেছে, যখন বুঝতে পারলেন, তখন আপনার বুকের ভিতর বা কষ্টের ভিতরে কতটুকু কষ্ট লেগেছে সেটা আমি জানতে চাচ্ছি। একটা মেয়ের কাছ থেকে যখন একটা হাজবেন্ড চলে যায়, প্লিজ ক্যামেরার দিকে তাকায় কথা বলবেন আপু। একটা মেয়ের কাছ থেকে যখন তার হাজবেন্ড চলে যায় তখন ওই মেয়েটার কি অবস্থা হইতে পারে সেটা আমি আপনাকে কিভাবে বোঝামু? কারণ মনের খবর কেউ বোঝানো যায় না বইলা, বা কষ্টের দুঃখের কথা কাউকে শেয়ার করলে সব ইয়া হয় না। আমি যখন বেশি কষ্ট পাইছি আমার পুরাই নিঃস্ব করে দিয়ে গেছে। আমার ঘরে একটা টাকা ঠিক আছে না, আমার পুরা, আমার মেয়েটা সকালবেলা যে একটা পোশাক পরবো, এক চামচ সেমাই খাইবো, সেই উইয়াটা আমার ছিল না। ও আমার এইভাবে করে গেছে। এই যে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, ভালোবেসেছিলেন, কখনো কি কল্পনা করছেন আপনার সাথে একটু বিশ্বাসঘাতকতা করা না, হবে? আমি ওকে অনেক বিশ্বাস করছিলাম, বা ওর মা আমার মানে প্রথমে এত ভালোবাসছে যে ওর মার মতো কোনো কেউ আমার মনে, আমার বাবা মা আমার এত ভালোবাসেনি। আমি অনেক ভালোবাসা পাইছি তাদের কাছে, এর জন্যই আমি তার ছেলের বিয়ে করছি। আমি বিয়ার আগে ওর মারে 20,000 টাকার মার্কেট করে দিছি, ওর মারে ঘরে 10,000 টাকা দিছি বাজার সদাই করার জন্য, ঘরের মানে যাবতীয় যা লাগে আমি ঢাকা থেকে পাঠিয়ে দিছি সবকিছু। তারপর ওর মা আমার সাথে এই প্রতারণাটা করছে। আচ্ছা, আপনার হাজবেন্ড চলে গেছে চাঁদ রাতে ঈদের আগের দিনে, পরবর্তীতে আপনার হাজবেন্ডের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, যোগাযোগ হয়েছে। 4 মাস পরে আবার আসছিল। 4 মাস পরে আয়সা আমার সাথে প্রায় 1 সপ্তাহ ছিল। 1 সপ্তাহ থাইকা কয় কি পাসপোর্ট বানাইতে যাইতে হইব, আমার 10,000 টাকা দাও, শোনা আমার পাসপোর্ট লাগবে। মানে এত মিষ্টি মিষ্টি কথা কইছে। আমি 10,000 টাকা করে বাই করে দিয়েছি, কয় কি বাড়িতে যায় পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করার কথা কয়ে যে গেছে, এই 6 মাস 7 মাস ধরে তার সাথে আমার কোনো ইয়া নেই, কথা নেই। ওর মার কাছে ফোন দিলি মানে নানান রকমের খারাপ ভাষা কথা বলে, এটা করে ওটা করে, বিয়া করাইবো। আর মিনতি, আমার মতো কোনো মেয়ে কখনো জানি কেউ বিশ্বাস না করে আমার মতো ঠকে, কারণ আমি বিশ্বাস করে মানুষকে অনেক ঠকছি। তাই আমার মতো পরিস্থিতি জানি কেউ শিকার না হয়। আপনাদের কাছে তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।